আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি যে আপনারা যারা প্রতিনিয়ত এই ল্যাপটপ এবং পিসিকে ব্যবহার করতেছেন, সেই সকল ল্যাপটপ বা পিসি আপনাদের স্লো হয়ে যাচ্ছে। আপনারা আজকে এমন একটা রুলস যদি ফলো করেন, যার ফলে আপনাদের ল্যাপটপ বা পিসি আর পরবর্তীতে স্লো হবে না, বা আপনাদের আর কনফিগারেশনে যে কোনো অ্যাপসের কাজ করলে স্লো হবে না, এই সম্পূর্ণ প্রসেসটা নিয়ে আজকের আমাদের টিউটোরিয়ালটি থাকতেছে। আপনি যদি এই সকল ভিডিও দেখতে আগ্রহী হন, তাহলে আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা প্রতিনিয়তই এরকম ডিজিটাল মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে আসতেছি। সো চলুন আমরা বেশি দেরি না করে আমরা আমাদের মূল টিউটোরিয়ালের দিকে চলে যাই এবং দেখে আসি যে কিভাবে আসলে আমরা আমাদের ল্যাপটপ বা পিসিকে আগের মতো করে যেভাবে আমরা নতুন করে কিনে নিয়ে আসছিলাম সেরকমভাবে স্পিড পেতে পারি। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনাদের যে কিবোর্ডটা রয়েছে এখানে উইন্ডোজ আর নামক যে বাটনটি রয়েছে, উইন্ডোজ আর উইন্ডোজ বাটনটা ক্লিক করে ধরে রেখে আর বাটনে ক্লিক করে দিতে হবে। আপনারা যদি উইন্ডোজ আর বাটনে ক্লিক করে দেন, এরকম একটা পপআপ বক্স আপনাদের ওপেন হয়ে যাবে। সেই পপআপ বক্সে আপনাদেরকে লিখতে হবে পার্সেন্ট। পার্সেন্ট যদি লিখে দেন, পার্সেন্ট লিখতে গেলে শিফট 5 টিপে ধরলে এই যে দেখতেছেন পার্সেন্টের পরে একটা অপশন চলে এসেছে, এটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে দিলে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলে নতুন একটা পপআপ বক্স আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভাইরাস রয়েছে, প্রচুর পরিমাণে ভাইরাসের ফাইল রয়েছে। অনেকেই আছেন যারা এখানে এখন পর্যন্ত আসেনি নেই আপনারা। সো এর জন্য কন্ট্রোল ক্লিক করে সিলেক্ট করে ধরে রেখে ডিলেট বাটনটা ক্লিক করবেন, সব কিছু ডিলেট হয়ে যাবে। ডিলেট হতে একটু সময় লাগতে পারে যদি প্রচুর পরিমাণে ফাইল এখানে থেকে থাকে। যদি কম ফাইল থেকে থাকে তাহলে দ্রুত ডিলেট হয়ে যাবে। সো আমাদের ডিলেট হওয়ার আগ পর্যন্ত দেখতে পাচ্ছেন ডিলেট হওয়ার পর এখানে একটা শো করতেছে। এখানে আপনারা ট্রাইও দিবেন না, স্কিপও দিবেন না, ডিরেক্ট দিবেন ক্যান্সেল। কারণ এখানে যদি আপনারা ট্রাই অথবা স্কিপ দেন তাহলে কিন্তু আপনাদের উইন্ডোজের সমস্যা হতে পারে। এই জন্য এখান থেকে ক্যান্সেল দিবেন। যে সকল ভাইরাস থাকা প্রয়োজন ওই সকল ভাইরাস থাকবে। এখন এখান থেকে আমরা এই কাজটা করে ফেললাম। এখন আমরা এটাকে সুন্দর করে ক্লোজ করে দিব। এখানে ক্লোজ বাটনে আমি ক্লিক করে দিলাম, ক্লোজ হয়ে গেল। এর পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে, রিসাইকেল বিনে আসতে হবে। আমরা রিসাইকেল বিনে আসতেছি। রিসাইকেল বিনটাকে, রিসাইকেল বিন বলতে বোঝানো হচ্ছে যেখানে আমরা ডিলিট করলে ওই ফাইলগুলোকে পেয়ে থাকি, সেই সকল ফাইলটাকে আমরা বলে থাকি রিসাইকেল বিন। সেই রিসাইকেল বিনে আমি এখন চলে আসলাম। চলে আসার পর সেই রিসাইকেল বিনে আমি এখন ক্লিক করব। সেই রিসাইকেল বিনটাতে আমরা এসে সেই ফাইলটাকে ডিলিট করলাম। আমাদের ভিডিওর একটু সমস্যার কারণে আমরা সেই ফুটেজটা নিতে পারিনি। সো এরপর আমরা এখন কি করব, আমরা এখন পরবর্তীতে আমাদের যে নেক্সট স্টেপগুলো রয়েছে সেই নেক্সট স্টেপের দিকে যাব। সো এর জন্য আমাদেরকে অবশ্যই এখানে কি করতে হবে, আমাদেরকে সেম ভাবে উইন্ডোজ আর যে বাটনটা রয়েছে ক্লিক করলে এরকম পপআপ বক্স ওপেন হয়ে যাবে। পপআপ বক্স ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমরা কি লিখবো, এখন এখন আমরা লিখবো রিসেন্ট। আর লেখার পর এই রিসেন্ট বাটনটা অটোমেটিক চলে আসবে। আপনাদের না চলে আসলে বানানটা দেখে রাখুন, এটা ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর এখানে আপনার সেম ভাবে যে পূর্বে করছিলেন কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে এই সকল ফাইল প্রত্যেকটাই ডিলিট করে দিবেন। আমাদের ফাইলটা আসতে একটু দেরি হচ্ছে, তবে অতি শীঘ্রই ফাইলটা চলে আসবে। একটু লোডিং নিচ্ছে, লোডিং হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করে দিলাম। আমি ডিলিট করে দিলাম, আমাদের প্রত্যেকটা ফাইল ডিলিট হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা আবার সিমিলার ভাবে ক্লিক করব উইন্ডোজ আর। উইন্ডোজ আর আমরা এখন কেন ক্লিক করব, এটা হচ্ছে লাস্ট স্টেপ। আমরা কিন্তু দুইটা স্টেপ দেখলাম, এটা লাস্ট স্টেপ। আমরা যদি উইন্ডোজ আর ক্লিক করতেছি এরকম আবার পপআপ বক্স ওপেন হয়ে যাবে। এখানে আমরা লিখবো TREE। এই ট্রি লিখে ওকে বাটন ক্লিক করব, এরকম পপআপ বক্স ওপেন হয়ে যাবে। এই ধরনের পপআপ বক্স আপনারা যতবার নিয়ে আসবেন তত আপনাদের স্পিড বৃদ্ধি পাবে। আপনি যতবার এই উইন্ডোজ আর ক্লিক করে ট্রি অপশনে ওকে ক্লিক করবেন ততবার এরকম একটা রিসাইকেল নিয়ে নেবে। নেওয়ার পর আপনাদের হচ্ছে পিসি এবং আপনাদের ল্যাপটপের স্পিড ডে বাই ডে ইনক্রিজ পেতে থাকবে, স্পিড বৃদ্ধি পেতে থাকবে। এইভাবে আপনি যত করতে পারেন তত আপনাদের স্পিড বৃদ্ধি পাবে। সো এই পর্যন্ত আমাদের ভিডিওটিতে রাখতেছি। আশা করতেছি আপনাদের অনেক উপকৃত হয়েছে আমাদের ভিডিওটি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।